আমরা দেখেছি আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের দেশপ্রেমিক একজন ভাই। এবং আমরা দেখেছি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি মহিলা প্রধানমন্ত্রী আবাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তো তাদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা আজকে আমাদের অনেক ভাইয়েরা এবং আপুরা রোজা রেখেছেন। তো তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি আজকে আমাদের মোনাজাতে ইনসাফ। তো আজকে দিনব্যাপী আমাদের এই আয়োজন, আমাদের কোরআন খতম হলো, এখন আমরা তাদের হাদি ভাইয়ের কবর জিয়ারত করব, যেহেতু এটা আমাদের কাছে। তো এই কবর জিয়ারতের পরে আমরা দোয়া করব এবং সন্ধ্যায় আমাদের সম্মিলিত ইফতার আছে। তো সেখানে আমাদের আরেকটা দোয়া মোনাজাত, এটা মূলত তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য। এটা আমাদের ক্ষুদ্র একটু প্রচেষ্টা, যাতে আল্লাহ তাদের রহমত দান করেন এবং তাদের পরকালে। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বছরের শুরুর দিন, আমাদের একটা প্রথা প্রচলিত আছে যে বছরের শুরুর দিন আমরা বিভিন্নভাবে উদযাপন করে থাকি। এই প্রথার বিপরীতে এসে ঢাকা ভার্সিটি বা আমরা 104 ব্যাচ আমরা নতুন একটা উদাহরণ তৈরি করলাম এখানে। আল্লাহ তাআলা স্মরণের মাধ্যমে, বিশেষ করে আমরা জানি আমাদের দেশনেত্রী শেখ খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন, ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, সব কিছু মিলিয়ে এবং আজকে বছরের শুরুর দিন, সব কিছু মিলিয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আমরা আজকে বছরের শুরুর দিনটি বা উদযাপন করছি, আমরা বছরটি শুরু করছি। আমরা আজকের আয়োজনটা মূলত আমাদের শহীদ ওসমান হাদি ভাই এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত উপলক্ষে আমরা রোজা রেখেছি এবং এখানে ইফতারের আয়োজন করা হবে। এবং এই আয়োজন থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ওসমান হাদি হত্যার বিচার চাই এবং বেগম খালেদা জিয়াকে যারা হত্যা করেছে তাদের বিচার চাওয়ার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। ওই ভিডিওর ব্যাপারে তো আসলে আমার বড় কিছু নয়, ওটা প্রশাসন দেখবে। তবে আমরা চাই যেন যে কোনোভাবেই হোক নির্দিষ্ট সময়ের আগে, আলটিমেটামের আগে যেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে খুঁজে বের করা হয় এবং তাদের যথোপযুক্ত শাস্তি বিচার করা হয়, এটাই হলো আমাদের দাবি। আপনার কি মনে হচ্ছে যে ওই ভিডিওর মাধ্যমে ঘটনাকে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে? ওই বিষয়ে তো আসলে আমার কোনো বক্তব্য নাই। ওইটা হলো যারা প্রশাসন আছে বা বিচার ব্যবস্থা আছে ওনারা ওইটা বিবেচনা করবেন, ওই ভিডিওর কতটুকু সঠিক কিনা, অথবা ওই ভিডিওর মাধ্যমে ধরা সম্ভব হবে কিনা বা ঘটনা অন্যদিকে প্রভাবিত করা হচ্ছে কিনা। তবে আন্দোলনের যে গতি ছিল সেটা কোনো না, তার কোনো ব্যত্যয় হবে না। কারণ হলো যে আমাদের দাবি একটাই, যে কোনো মূল্যে আমরা কি অপরাধীর বিচার চাই এবং যে হত্যাকারীর বিচার চাই। প্রথমত কথা হচ্ছে যে শহীদ হাদি ভাই যেই কালচারের সিলসিলা ধরে রাখতে চেয়েছিল কিন্তু এখন দুনিয়াতে নাই, সেই সিলসিলা ধরে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই উদ্যোগ নিয়েছে। মোনাজাতে ইনসাফ নামে যে উদ্যোগ হয়েছে আজকে টিএসসিতে বা দিনব্যাপী যে প্রোগ্রাম চলতেছে, এটা হচ্ছে মূলত হাদি ভাইয়ের সেই যে কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াইটা সেটাকে ধরে রাখার জন্য আমাদের আজকের এই আয়োজন। এছাড়া হচ্ছে বেগম জিয়াও আমরা সবসময় জানি যে শাহবাগী এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে সবসময় লড়াই করেছেন। সেই উপলক্ষে বেগম জিয়া এবং শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনা করে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের এই মোনাজাতে ইনসাফ নামে প্রোগ্রামটি আয়োজন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের। ধন্যবাদ।